ডাইভারশন দেওয়ার কারণে গাড়িগুলো একবার ফ্লাইওভার থেকে নেমে একবার সরাসরি 0 পয়েন্টে যেতে পারে, কোথাও বাধা পায় না। আগে গাড়িগুলো মনে করেন এখান থেকে বেরোয়ে আপনার নবাবপুর রোডের দিকে যেত, তারপরে আপনার ওই ফুলবাড়ির দিকে চলে যেত, এলোমেলোভাবে যাবে। এখন আবার আপনার পাতাল মার্কেটের সেখান থেকেও আমাদের গাড়িগুলো বাধা দিচ্ছে, ওইখান থেকে লেন আপনি দেখবেন ওখান থেকে একেবারে লেন দিয়েছে যাতে ফ্লাইওভারের গাড়িটা একদম সরাসরি 0 পয়েন্টে চলে যেতে পারে। হ্যাঁ, মেইন কারণ হচ্ছে এইটা। এই কারণে এখন ফ্লাইওভার এলাকা আগের মতো এখন নিয়ে এদের আসলে কি করণীয়? চালকদের অবশ্যই এদের মেন হচ্ছে এদের ভূমিকা তো অনেক, কারণ এরা হচ্ছে আগে এলোমেলোভাবে আগে মনে যে জায়গায় মন চাইতো সেটা দাঁড়াইতো, যাত্রী ওঠাইতো নামাইতো। এদেরকে সতর্ক থাকতে হবে যে আমি যেখানে সেখানে যাত্রী উঠাবো না বা নামাবো না। ওদের নির্দিষ্ট একটা স্থান আছে, ওই স্থানে যাত্রী হবে, ওই স্থানে যাত্রী নামাবে, তাহলে যে যানজট যেটা আছে সেটা আরও অনেক কমে যাবে। আপনার পুরো নাম আর পদ্ধতি? আমার নাম মফিজুর রহমান, আমি মফিজুর রহমান। আপনাদের পাশাপাশি ঢাকা শহর পরিবহন মালিক সমিতির যে কমিটি পুলিশরা আছে আপনাদের সাথে, তাদের ভূমিকাটা কি? এরা আমাদের অনেক হেল্প করে, এদের আমাদের হেল্প করে যে গাড়িগুলো যে এলোমেলোভাবে থাকে তাদেরকে এলোমেলোভাবে থাকতে দেয় না, এদের অনেক মোটামুটি আমাদের অনেক হেল্প। তাদের ভূমিকা আছে আপনাদের সাথে। ধন্যবাদ আপনাকে।